ইসলামের প্রাথমিক যুগে যখন মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমানবিকভাবে নির্যাতন করছিল, তখন তিনি ইসলাম প্রচারের আশায় তায়েফে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন অন্তত তারা তার ডাকে সাড়া দেবে, কিন্তু তায়েফের প্রধানরা শুধু তার কথা প্রত্যাখ্যানই করেননি, তাকে ব্যঙ্গ করে শহর থেকে বের করে দেন। রাস্তায় দাঁড় করিয়ে ছোট ছোট বাচ্চাদের দিয়ে পাথর ছোড়াতে থাকেন। এতটাই পাথর মারা হয়েছিল যে তার পা রক্তে ভিজে যায়। তিনি একটি বাগানে এসে আশ্রয় নেন, ক্লান্ত, রক্তাক্ত, নিঃসঙ্গ। তখন তার মুখে ছিল এই হৃদয় বিদারক দোয়া, হে আল্লাহ, আমি তোমার নিকট অভিযোগ করছি আমার দুর্বলতা, আমার শক্তির অভাব এবং মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার ব্যাপারে। কিভাবে আল্লাহ জবাব দিলেন? এই অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে আমি দুই পাহাড়ের মধ্য দিয়ে এই তায়েফের জনগণকে ধ্বংস করে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর একত্বে ঈমান আনবে। এই গল্প যুবকদের কি শেখায়? তুমি যখন চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ, মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে রক্তাক্ত হয়েও ধৈর্য ধরেছেন। তুমি যখন মানুষ থেকে অপমান পেয়ে কাঁদছ, মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুখে রক্ত মুছেছেন, কিন্তু বদলা নেননি। তুমি যখন ঘৃণায় জর্জরিত, মনে রেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণার বদলে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। তোমার যত ব্যথাই থাকুক, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাঁদো, অভিযোগ করো শুধু আল্লাহর কাছে। মানুষ যদি অপমান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমা করে দাও, কারণ সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়।